হাদিসের মধ্যে আসছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়েই যায়, এগুলো ফেরত যায় না। কয় ব্যক্তির দোয়া বলেন? 3 ব্যক্তির দোয়া। তন্মধ্যে রাসূল বলেন লা শাক্কা ফিহিন্না, এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নেই। তন্মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, পিতার দোয়া। পিতা যদি সন্তানের জন্য দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য আমরা যারা সন্তান আছি আমাদের জন্য উচিত মা বাবার খেদমত করে তাদের আন্তরিক দোয়া অর্জন করা, কারণ তারা আমার জন্য যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এই জন্য মা বাবা থেকে দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি যারা পিতা তাদের জন্য উচিত সন্তানদের জন্য বেশি বেশি করে দোয়া করা। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা কারা তাদের পরিচয়ের মধ্যে একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা নিজেদের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য যারা আল্লাহর কাছে কি করে? দোয়া করে। দোয়া করে বলে রব্বানা, হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা, আপনি আমাদের এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। এজন্য মা বাবাদের উচিত বেশি বেশি করে সন্তানদের জন্য দোয়া করা। অনেক মা বাবা আছেন সন্তান একটু ব্যতিক্রম করেছে তো তার জন্য বদদুয়া করতে শুরু করে। এটা খুব মারাত্মক, কারণ মা বাবার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেন। যদি আপনি বদদুয়া করলেন, আপনার সন্তানের ব্যাপারে যদি এই দোয়াটা আল্লাহ কবুল করে নেন, আপনার সন্তান যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে এর যে ক্ষতি, এর যে কষ্ট, এটা আপনাকে উপভোগ করতে হবে। এজন্য সন্তানরা বুঝে না, এজন্য কোনো সময় তারা ব্যতিক্রম করতে পারে, কিন্তু তাদের জন্য বদদুয়া দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন দাওয়াতুল ওয়ালিদ, যে পিতা যদি দোয়া করে তার দোয়া কি করা হয় না? ফিরিয়ে দেওয়া হয় না। এজন্য মা বাবাদের উচিত সন্তানদের জন্য দোয়া করা, আর সন্তানদের উচিত মা বাবার সাথে এমন আচরণ করা যাতে মা বাবা সন্তুষ্ট হয়ে আমার জন্য আন্তরিকতার সাথে কি করেন? দোয়া করেন। আল্লাহ আমাদেরকে এভাবে মা বাবার মন জয় করার তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যারা সফর অবস্থায় থাকে তারা যদি দোয়া করে তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। 3 নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি যারা, মাজলুম যারা, তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এজন্য আমি জালেম হব না, আমি কারো প্রতি অত্যাচার করব না। রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ মাজলুম যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। জুলুম মারাত্মক একটি অপরাধ। জুলুম থেকে আমরা নিজেরা বেঁচে থাকার চেষ্টা করব। কথার মাধ্যমে জুলুম করব না, ক্ষমতার মাধ্যমে জুলুম করব না, জবান দিয়ে জুলুম করব না, পা দিয়ে জুলুম করব না, আমি আমার অবস্থান দিয়ে কারো প্রতি জুলুম করব না। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন, প্রকৃত মুসলমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান কি পায়? শান্তি পায়। আমার চিন্তা করা দরকার, আমার কোনো কথা দ্বারা অন্য কেউ কষ্ট পাচ্ছে না তো, আমার কোনো আচরণ দ্বারা অন্য কেউ কষ্ট পাচ্ছে না তো, এই দিকটা খুব ভালো করে আমাকে বিবেচনা করতে হবে যদি আমি একজন আদর্শ মুসলিম হতে চাই।